রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণের জয়। এই পর্বের বিষয় হলো সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। শাস্ত্র মতে আর্থিক দুর্ভাগ্য কাটাতে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখতে বলা হয়। নিয়ম মেনে নির্দিষ্ট দিনে সকালে গাছে জল দিতে হয় এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে হয়। অন্যদিকে বাড়ির প্রবেশদ্বারে তুলসী মঞ্চ স্থাপন করলে প্রতিবেশীদের কুনজর ফেরানো যায়। অবশ্যই তুলসী গাছের পাশে কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না, এতে হতে পারে অমঙ্গল। আপনার সংসারে তুলসী গাছের ঔষধি গুণ অনেক। সর্দি কাশি ঠান্ডা লাগা ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানে তুলসী গাছ ব্যবহার করা হয় এই গাছের পাতা, মঞ্জুরি, এমনকি তুলসী গাছের মূল ও বহু রোগে ব্যবহার করা হয়। এই গাছের পাতার রস দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ওষুধ। এই গাছের রস ভাইরাস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে আমাদের মুক্তি দিতে পারে। এ তো গেল তুলসী গাছের গুণের কথা। তুলসী গাছ সংসারে সুখ শান্তি বজায় রাখে। তবে প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া এমন কিছু দিন রয়েছে যেই দিনগুলোতে মোটেও এই গাছে জল দিতে নেই। জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ অনুসারে এই কয়েকটি দিন যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে সংসারে নেমে আসতে পারে অশান্তি, ঘোর বিপদ এবং পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে। জ্যোতিষ বিজ্ঞানীরা বলেছেন রবিবার, একাদশী এবং সূর্য ও চন্দ্র গ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই। এতে সংসারে অমঙ্গল হতে পারে স্বাস্থ্যহানি পরিবারের সদস্যদের, এমনকি এই ভুলে হতে পারে আর্থিক ক্ষতি। এছাড়া সূর্য অস্ত যাওয়ার পরে তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না, এতে সংসারে অমঙ্গল আসতে পারে। শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার, রবিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢাললে উপকার পাওয়া যায়, এতে মনস্কামনা পূর্ণ হয়। এছাড়া যদি আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে সেটি সরিয়ে ফেলুন, সংসারে অশান্তি হতে পারে। এক্ষেত্রে আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। আশা করছি আজকের পর্ব আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।